নম্বর ওয়ার্ড, 19 নম্বর ওয়ার্ড। এই 2-3 বছর এইরকম মানে যতবার জল হচ্ছে আমাদের বাড়ি ঘর এবারে ভেসে যাচ্ছে। আমরা অনেকবার পৌরসভাকে জানিয়েছি, সেখান থেকে কোনো ব্যবস্থাই নেয়নি। ওই একটা মেশিন টুলু পাম্প, আর আমাদেরকে আবার আলাদা টুলু পাম্প ভাড়া করে নিয়ে আসতে হয়, নিয়ে এসে কোনো রকমের জলটা বের করা হয়। পৌরসভা জলের তলায়, আরামবাগ পৌরসভা নিকাশি ব্যবস্থায় ব্যর্থ। তাই আমরা সকল স্তরের মানুষ এবং সকল মিলে পৌরসভাকে এবং যে সব গুরুত্বপূর্ণ বিভাগ যেমন আরামবাগ স্টেট ব্যাংক, মানে দেখতে পাচ্ছেন জরুরি বিভাগ একটা, সেখানে জলে ডুবে আছে। তা আমরা সকলে মিলে এসে মানে চলছে পরিষ্কার নিকাশি ব্যবস্থা, এবং আমরা সকলে মিলে আছি। এটা যত তাড়াতাড়ি পারি, যেহেতু গুরুত্বপূর্ণ আরামবাগের প্রাণ কেন্দ্রে যেহেতু স্টেট ব্যাংক, মানুষের ট্রানজ্যাকশানে খুব সমস্যায়, আমরা সকলে মিলে আছি। এবং এখানে ব্যাংকের ম্যানেজারও সকলে, যেহেতু আমার 19 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে, তাই আমরা মিশে একসঙ্গে থেকে এটা সমাধান করার চেষ্টা করছি। কিন্তু আরামবাগ পৌরসভার কোনোরকম কোনো মানে চেয়ারম্যানকে ফোন করলে ফোন সুইচ অফ, ভাইস চেয়ারম্যানকে ফোন করলে ফোনে পাওয়া যাচ্ছে না, মানে পুরো ব্যর্থহীন। মানে এবং আমি কথাটা কাকে বলবো? আরামবাগ পৌরসভার অনেকগুলি ড্রেনের কাজ কিন্তু মানে আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে, চলছে। এখনো বেশ কিছু ড্রেনের একদম টেন্ডার থেকে শুরু করে সমস্তটাই হয়েছে। কাজটা শুরু করা এই বর্ষার জন্যই কিন্তু কাজটা হয়তো একটুখানি দেরি হচ্ছে শুরু করতে। তো সেটা হলেই, আর যে ধরনের বৃষ্টি প্রকৃতির, যেটা সবসময় আমরা দেখি, যে ধরনের বৃষ্টিপাতটা কাল হয়েছে, সেই বৃষ্টিতে প্রত্যেকটা মানুষ, শুধু ওয়ার্ডের কোনো বিস্তীর্ণ এলাকা নয়, অনেক মানুষের বাড়ির ভেতরে সেখানেও কিন্তু জল জমেছে। সেই জল যে নিকাশির ব্যবস্থাটা, আমার মনে হয় যে তারা যখন বাড়িটা করেন তখন একটু আধটু জায়গা ছাড়তে হবে বলে তারা অনেকেই জায়গাটাকে ঢুকিয়ে নেন নিজের জায়গার মধ্যে। প্ল্যান ওয়াইজ, প্ল্যান মোতাবেকও কাজ অনেক সময় করেন না। আমি বাসিন্দাদের আমি দোষ দিচ্ছি না, কিন্তু এইটা করার ফলে যে ড্রেনেজ সিস্টেমটাই কিন্তু টোটালি ব্যাহত হয়। তো নিশ্চয়ই আমরা চেষ্টা করছি, আরামবাগ পৌরসভা উদ্যোগ নিয়েছে, কিন্তু এখনো এই পর্যাপ্ত পরিমাণে যদি বৃষ্টি হয় সেখানে একটু একটু বা কিছুটা জল জমবে। এইটাতে কিন্তু মানে রাতারাতির মধ্যেই ড্রেনেজ সিস্টেমটাকে কিন্তু কিছু করা যাবে না। তবুও আমরা প্রচুরভাবে চেষ্টা করছি। যেখানে যেখানে জল জমে আছে এখনো পর্যন্ত আমরা 6 থেকে খবর পেয়েছি, আমরা 19-এ পেয়েছি, আপনার 5-এ পেয়েছি, 2-এ পেয়েছি, এগুলো আমরা 3-এ পেয়েছি। এগুলো আমরা অনেকটাই কাজ করে দিয়েছি। এবার কিছু কিছু জায়গা আছে যেগুলো লোল্যান্ড, যেখানটাই বৃষ্টি পড়লেই সাধারণত জল জমে যায়, ওইখানে আমরা পাম্পিং মেশিন, ওয়াটার পাম্পিং মেশিন বসিয়েছি। আমাদের রবীন্দ্রপল্লীতে যে ড্রেন একটা তৈরি হচ্ছে, আজ 6 মাসের উপর ধরে সেটা ড্রেন তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এবং যে ব্রাঞ্চ ড্রেন করে ওই ড্রেনের সঙ্গে সংযোগ করবে, সেটাও হয়নি। আমাদের বাড়ি থেকে বেরোতে পারছি না, জল জমে আছে।
হ্যাঁ, উঠোনেতে 1 হাঁটুর উপর জল, ঘরে জল ঢুকে যাচ্ছে, আর পোকা মাকড় একবারে বাড়িতে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা খুব অস্বস্তিতে আছি, ঘর থেকে বেরোতে পারছি না। টালিপাড়ার এখানে একটা জল যাওয়ার জায়গা ছিল, সেই জায়গাটা বন্ধ করে দিয়েছে। যদি এমনি যেভাবে জল চলে যেত সেটা বন্ধ আছে। যদি এটা প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেয়, ওই ড্রেনটা খুলে দেয়, হ্যাঁ, টালিপাড়ার গা দিয়ে, তাহলে জলটা বেরিয়ে যাবে, অনেক সমস্যার সমাধান হবে।